এই তোরা সবাই আয় তো একটু, অনেক শীত লাগছে। চলো সবাই মিলে একটু আগুন পোহাই। কোথায় আগুন পোহাবে ঝুনু? কোনো শুকনা লাকড়ি তো নাই। কোথায় যে পাই? ওই যে খড়ের গাদার পাশে কিছু শুকনা গাছের ডাল আছে, চল এগুলো দিয়ে আগুন পোহাই। আজ কিন্তু অনেক বেশি শীত পড়েছে। চল চল যাই, চাদর মুড়ি দিয়ে আগুন পোহাতে পোহাতে মুড়ি খেতে ভালোই লাগবে। দাঁড়া, আমি এক দৌড়ে ঘর থেকে মুড়ি নিয়ে আসছি। ঝুনু, আমি আগুন ধরিয়ে দিয়েছি, তুই আগুনের কাছে বস, তাহলে আর বেশি শীত লাগবে না। ওই দেখ ফরিদ চাচা, রহিম চাচা তারাও আসছে, মনে হয় আমাদের মতো তাদেরও শীত করছে। আমারও খুব ঠান্ডা লাগছে রে। ভালো করেছিস তোরা, একটু আগুন পোহাবো আমিও মনে মনে ভাবছিলাম। ঝুনু, এমন শীতে একটা বারবিকিউ পার্টি হলে কিন্তু মন্দ হতো না, কি বলিস? ঠিক বলেছিস তো, এই শীতে বারবিকিউর মজাই আলাদা। আগুনের এত ধোঁয়া কোথায় থেকে আসছে? ঝুনু, ঝুনু, তোর চাদরে আগুন লেগেছে, তাড়াতাড়ি সরে যা, মাটিতে গড়াগড়ি দে, জলদি দে। ও মা গো, আমার গায়ে তো আগুন লেগে গেছে, এখন কি হবে? কি হবে এখন? আরে আগুন লাগছে, কি আগুন যে খড়ের গাদায়ও গিয়ে লাগলো, কি সর্বনাশা কাণ্ড, সব দিকে আগুন লেগে গেছে। এই কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। চাচি চাচি, আমি এখনই 199 নম্বরে কল দিচ্ছি। আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসে কল দিতে হবে। এই সবাই আগুন নিভানোর চেষ্টা করো। রিনা, তুই তাড়াতাড়ি গিয়ে ঘরের বিদ্যুতের মেইন সুইচগুলো বন্ধ করে দে। আমি এখনই যাচ্ছি রিয়াজ ভাই। ধন্যবাদ রিয়াজ সাহেব, আপনি সময় মতো 199 নম্বরে কল দেওয়াতে আগুন নেভানো সম্ভব হয়েছে, তা না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। আর ঝুনু, আপনি গায়ে আগুন লাগার সাথে সাথে মাটিতে গড়াগড়ি দিয়ে খুবই ভালো করেছেন, এই জন্য আপনার শরীর বেশি পড়েনি। আচ্ছা শোনেন শোনেন, ওনাকে তাড়াতাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আর ঝুনুরও উচিত ছিল আগুন পোহানোর সময় জামা কাপড় সাবধানে রাখা। আচ্ছা শোনেন শোনেন, আপনারা সবাই শোনেন, ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাসের মধ্যে আগুন লাগার ঘটনা বেশি ঘটে এবং শুষ্ক আবহাওয়ার কারণে দ্রুত সে আগুন ছড়িয়ে পড়ে। আর শীতকালে আগুন লাগার ঘটনার প্রধান কারণ হচ্ছে অসচেতনভাবে আগুন পোহানো। অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি, না হলে সারা বাড়ি পুড়ে যেত। আচ্ছা, আগুন লাগলে আর কি কি করতে হবে? হ্যাঁ, আগুন প্রতিরোধ আগুন নিভানোর চেয়ে উত্তম, তাই আগুন পোহানো শেষ হলে ভালোভাবে পানি দিয়ে তা নিভিয়ে দিতে হবে। রান্নার পর চুলা নিভিয়ে ফেলতে হবে এবং চুলার উপর কাপড় শুকাতে দেবেন না। বারবিকিউ পার্টি করলে ফায়ার প্লেসের আগুন নিভলো কিনা তা ভালোভাবে চেক করতে হবে। রহিমা, রহিমা, আমার গরম পানি দিয়ে যাও, আমি গোসল করব। আর হ্যাঁ, মনে রাখবেন, শীতকালে গরম পানি চুলা থেকে বালতিতে করে নিয়ে যাবেন, কখনো পাতিলে করে পানি নেবেন না। প্রতিবন্ধী ও শিশুদেরকে গোসলের গরম পানি থেকে দূরে রাখবেন। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আর অবশ্যই হাসপাতাল ও দমকল বাহিনীর ফোন নাম্বার বড় করে লিখে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখবেন। মনে রাখবেন, কোথাও আগুন লাগলে 199 অথবা 9555555 এই নম্বরে ফোন করবেন। চমৎকার, অনেক কিছু জানতে পারলাম। আমাদের আরো অনেক সাবধান হওয়া উচিত। হ্যাঁ, আমাদের সাবধানতাই পারে আগুন লাগা জনিত দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করতে। ঠিক বলেছেন।
জনসচেতনতায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্রাক।